আমি সবসময় ফিটনেস ফ্রিক। আমি 9 বছর বয়স থেকে খেলা। এক বছর পর জাতীয় দলে ফিরে যা বললেন বাংলাদেশি পেসার জাহানারা আলম। গেল বছরের জুলাইতে ভারতের বিপক্ষে সিরিজে বাংলাদেশি নারী দলে ছিলেন না জাহানারা আলম। এরপর দীর্ঘ এক বছর জাতীয় দলের বাইরে থাকতে হয়েছে টাইগার্স এই পেসারকে। তবে আসন্ন এশিয়া কাপ দিয়ে আবারও দেশের মাঠে নামার অপেক্ষায় জাহানারা। সর্বশেষ নারী ডিপিএলে ছিলেন আসরের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার। ফলস্বরূপ শ্রীলঙ্কার মাটিতে গড়াতে যাওয়া এশিয়া কাপ দলের সুযোগ পান জাহানারা আলম। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে প্রথমবারের মতো জানালেন নিজের অনুভূতি। বিসিবির প্রকাশিত ভিডিও বার্তায় আজ শুক্রবার জাহানারা বলেছিলেন, আলহামদুলিল্লাহ, দীর্ঘ এক বছর পর আবারও জাতীয় দলে ব্যাক করেছি। আল্লাহর অশেষ রহমতের শুকর, আলহামদুলিল্লাহ। শুক্রিয়া জানাই আল্লাহর প্রতি। এই দীর্ঘ এক বছরের মধ্যে আমি 9 মাস ট্রেনিং করেছি মস্কো একাডেমিতে। সালাউদ্দিন স্যার সহ ওখানে যারা কোচিং স্টাফ ছিলেন তারা অক্লান্ত পরিশ্রম করেছেন আমার সাথে। বাংলাদেশ দলকে আবারও প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে খুশি জাহানারা। চেষ্টা করেছি যেন ভালো পারফরমেন্স করতে পারি। প্রতিটি সময় আমি নিজেকে প্রস্তুত রেখেছি, যেন নারী দলের যখনই আমার প্রয়োজন হবে যেন প্রস্তুত থাকতে পারি। শেষ প্রিমিয়ার লিগে একটি দারুণ পারফরমেন্স হয়েছে, আলহামদুলিল্লাহ। দীর্ঘ 9 মাসের পরিশ্রম বলতে পারেন। সব কিছু মিলিয়ে এটা দারুণ অনুভূতি যে আমি আবারও বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করতে পারবো। আসন্ন এশিয়া কাপে দল এবং নিজের লক্ষ্যের কথা জানিয়ে জাহানারা বলেন, এশিয়া কাপে দলের প্রথম লক্ষ্যই থাকবে ভালোভাবে সেমিফাইনাল খেলা। আমরা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলতে পারি তাহলে হয়তো পাকিস্তানের সাথে সেমিফাইনালে ফেস হতে হবে। এদিক থেকে আমাদের জন্য একটু ইজি হতে পারে এবং অবশ্যই আমরা সেটাই চেষ্টা করব। পজিটিভ রেজাল্ট আমরা যদি বাংলাদেশ দলের জন্য নিয়ে আসতে পারি এটা আমাদের জন্য ভালো হবে। আমরা চেষ্টা করব আমাদের সুখ স্মৃতিকে ব্যাক করার জন্য, যেটা 2018 সালে করেছিলাম। আমার ব্যক্তিগত লক্ষ্য থাকবে প্রত্যেকটা ম্যাচে যেন আমি কন্ট্রিবিউট করতে পারি দলের জয়ে।